নিদ্রা সমুদ্র সৈকত বরিশাল বিভাগের বরগুনা জেলায় তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত এই নিদ্রা সমুদ্র সৈকত খুব সহজেই গুলিয়াখালী সি বিচের ফিল পেতে চাইলে চলে আসুন নিদ্রা সমুদ্র সৈকতে। আপনি কি কখনো এমন একটি দ্বীপ কল্পনা করেছেন যেখানে নেই শহরের কোলাহল, নেই প্রযুক্তির আধিক্য, আছে কেবল প্রকৃতির নিঃশব্দ শান্তি? সম্প্রতি সময়ে আবিষ্কৃত আলোচিত ভাইরাল একটি জায়গায় নিদ্রা সমুদ্র সৈকত। স্থানীয়রা এটিকে নিদ্রাচর নামেই ডাকেন। চলে আসলাম নিদ্রাচর। কি বলছিস? থাকো না, তুমি সবগুলো বলকেই থাকো। শফিক বলতেছে যে সে একটা বলকেও থাকে না, সে কিন্তু ইতিপূর্বে বান্দরবানের প্রতিটা বলকেই কিন্তু শফিক ছিল। তো আমরা যাচ্ছি নিদ্রাচর। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বরগুনার তালতলীতে গড়ে উঠেছে এক অপূর্ব নিঃসর্গ নিদ্রাচর। শুধু প্রকৃতি নয়, এখানে আপনি খুঁজে পাবেন নিঃশব্দতা, নির্জনতা আর সমুদ্রের একান্ত ঘনিষ্ঠতা। বরিশাল কিংবা কুয়াকাটা থেকে বাসে করে আপনি যদি আসেন, তাইলে আপনাকে তালতলী নেমে তারপরে ওখান থেকে অটো কিংবা মোটরসাইকেল ভাড়া করে আপনি এখানে আসতে পারেন। আর যদি আপনি প্রাইভেট কারে করে আসেন, তাইলে এই মাটির রাস্তা পর্যন্ত এসে আপনি এই মাটির রাস্তা ধরে 20 মিনিট হাঁটলেই আপনি সমুদ্রের পাড়ে চলে যাবেন। এটি একটি উদীয়মান পর্যটন কেন্দ্র। পায়রা, বিষখালী ও বলস্বান নদীর মিলনস্থলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এর অবস্থান। এর নির্জনতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের কারণে এটি দ্রুত মানুষের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে। নিদ্রাচর নামটি মূলত এর নির্জনতা ও নীরবতা থেকে এসেছে। এটি কোনো ব্যক্তিবিশেষের দেয়া নাম নয়। 80-র দশকের শেষভাগে বঙ্গোপসাগর নদী অববাহিকার পলিজমে একটি চর হিসাবে এর উৎপত্তি হয়। পরবর্তীতে এখানে কেওড়া, ঝাউ ও অন্যান্য ম্যানগ্রোভ জাতীয় গাছ লাগানোর মাধ্যমে এটি একটি সবুজে ঘেরা এক প্রাকৃতিক সৈকতে রূপান্তরিত হয়। সৈকতটি প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এবং এর কিছু অংশ বর্ষাকালে ডুবে থাকে, যা শীতকালে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। স্থানীয়দের মতে এর আয়তন প্রায় 7 বর্গ কিলোমিটার। নিদ্রা সৈকত তার অবারিত প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পর্যটকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাংলাদেশের অন্যান্য যে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলো আছে, এর তুলনায় এখানে দর্শনার্থীদের ভিড় কম থাকায় নিরিবিলিতে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান হিসেবে গড়ে উঠেছে। নিদ্রা সমুদ্র সৈকত একটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে। এর একদিকে রয়েছে সুবিশাল বঙ্গোপসাগর, অন্যদিকে শান্ত নদী এবং মাঝখানে রয়েছে কেওড়া, গেওয়া, জিলাপি, বাইন, সুন্দরী, শিশুগাছ সহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বনে ঘেরা সবুজ পরিবেশ। জোয়ার ভাটার খেলায় সবুজ গাছের বিস্তীর্ণ প্রান্তর এবং ম্যানগ্রোভ বনের শ্বাসমূলের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে। দিগন্তজোড়া সাগরের নীল জলরাশি আর বালুর সাদা রেখা যেন মিলে গেছে একসাথে। এই জায়গাটিকে নিঃসন্দেহে বলা যায় নেচার লাভার্স প্যারাডাইস। পাখির কিচিরমিচির, বাতাসে ঝাউ পাতার মৃদু শব্দ যেন এক ঘুমপাড়ানি আবহাওয়া। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এই চর যেন এক জাদুকরী রূপ ধারণ করে। যারা ফটোগ্রাফি পছন্দ করেন, নিদ্রাচর তাদের জন্য একটি স্বর্গ। আমাদের হিমু ভাই সে কোথায় উঠছে দেখেন। ভাই আপনি ওইখানে কেন ভাই? ভাই সুন্দর ভিউটা এখান থেকে দেখা যায়, উপর থেকে। এখান থেকে নাকি সুন্দর ভিউ দেখা যায়? আসলেই এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। নিদ্রা সমুদ্র সৈকত ও এর আশপাশের অঞ্চল জীববৈচিত্র্যে সমৃদ্ধ। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে। বন্যপ্রাণীর মধ্যে হরিণীর আনাগোনা দেখা যায়। এছাড়া কচ্ছপ, কাঁকড়া, ঝিনুক, মাছ, শামুক প্রভৃতি জলজ প্রাণী এবং ম্যানগ্রোভ বনভূমিতে বাস করা নানা কীটপতঙ্গ, সরীসৃপ এখানে বিদ্যমান। এই চরটি সারা বছরই একটি প্রাকৃতিক আবাহরণ হিসেবে কাজ করে, যা পরিবেশপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ। নিদ্রাচর ক্যাম্পিং করার জন্য এক আদর্শ স্থান। নিশিরাত্রে তারাভরা আকাশ আর ঢেউয়ের শব্দ আপনাকে রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দিবে। তবে মনে রাখতে হবে, এখানে তেমন কোনো পর্যটন অবকাঠামো না থাকায় সবকিছু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। এই নিদ্রা সৈকতের কাছেই রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, যেখানে প্রতি বছর জ্যোৎস্না উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন ট্যাংরাগিরি, ফাত্রাচর ও সোনাকাটা ইকো পার্কও এই এলাকায় অবস্থিত। আমাদের সঙ্গে থাকা মনির ভাই সুন্দর একটি ছবি তোলার জন্য ব্যাপক চেষ্টা করতেছেন। ভাই ফিল কেমন? স্থানীয়রা দর্শনার্থীদের বিনোদনের জন্য বেশ কিছু ছাতাসহ বেঞ্চ ও দোলনার ব্যবস্থা করে রেখেছেন। সমুদ্রের পাড়ের এই কেওড়া গাছগুলো এতটাই বৈচিত্র্যে ভরা যে আপনি এক অজানা রোমাঞ্চে রোমাঞ্চিত হবেন। এর সৌন্দর্যে আপনি মুগ্ধ হয়ে যাবেনই। আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শৈশবের কোনো এক মুহূর্তে। এখানে দোলনায় বসে দোল খেতে খেতে সাগরের দিকে তাকিয়ে আপনি কাটিয়ে দিতে পারবেন অনন্তকাল। আমিও দোলনায় বসে দোল খেতে খেতে কিছুটা সময়ের জন্য হারিয়ে গেলাম শৈশবে।
অবশেষে দুপুর গড়িয়ে বিকেল হলো, আমরাও বেশ ক্ষুধার্ত। খাবারের জন্য চলে গেলাম বৈচিত্র্য ভরা স্থানীয়দের ভাসমান হোটেলে। কি কি আছে খাবার? খাবার আছে ভাইয়া, এই যে চিংড়ি মাছ আছে ভাইয়া, এই যে নদীর চিংড়ি মাছ। এইটা কি কাঁকড়া আছে ভাইয়া। এইটা কি? হাঁসের মাংস, এইটা দেশি মুরগি। হাঁসের মাংস কত করে? মহিলা কাঁকড়া, হাঁসের মাংস ভাত আনলিমিটেড 180 টাকা। আর চিংড়ি? চিংড়ি মাছ ভাত আনলিমিটেড 150 টাকা প্যাকেজ। গরুর লটপটি ভাত আনলিমিটেড 150 টাকা প্যাকেজ। গরুর লটপটি? জি। গরুর মাংস সলিড হাড় ছাড়া ভাত আনলিমিটেড 180 টাকা প্যাকেজ। 180 টাকা। মুরগি? দেশি মুরগি রেজালা ভাত আনলিমিটেড 150 টাকা প্যাকেজ। কাঁকড়া ভাত আনলিমিটেড 150 টাকা প্যাকেজ। আবার যদি খাবার মজা না লাগে টাকা নেই, ফ্রি খাবার। হোটেল কি আপনার নিজের ভাই? জি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম ছোট। আপনার কাছে যদি কেউ আসে, এখানে অর্ডার দিয়ে আসে, সেই ক্ষেত্রে আপনি তো তৈরি করে দিতে পারবেন, তাই না? জি জি অবশ্যই। আমরা 1 থেকে 100 আইটেমে খাবার অর্ডার নেই। আস্থা গুরু থেকে আস্থা। তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বারটা 01740 01740391626। আপনাদের সুবিধার্থে এই হোটেলের ভিজিটিং কার্ডটি এখানে দিয়ে দিলাম। যে ভাইরা খাচ্ছে, ভাইদের 150 টাকার প্লেট, মাত্র 150 টাকা, মাত্র 150 টাকা। কাঁকড়া ফ্রাই, লিমিটেড, ভাত আনলিমিটেড। পরিমাণে তো বেশ ভালোই কাঁকড়া দিয়েছে, তাই না ভাই? আপনারা কই দিয়ে আসছেন ভাই? আমতলী থেকে। ও, তাইলে তো আপনাদের কাছে একদম। না, বেশি কাছেও না, সিপাহী সাগর অনেক দূর। ও, আমরা অবশ্য অন্য একটি হোটেলের মাইকিং শুনে সেখানে খেতে গিয়েছিলাম, তবে তাদের খাবার বেশ মজার, একদম ঘরোয়া স্বাদ। আমরাও বেশ ক্ষুধার্ত ছিলাম, বেশ তৃপ্তি নিয়ে ভরপেট খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম শুভ সন্ধ্যা বিচে। নির্ঝরচর থেকে শুভ সন্ধ্যা বিচ মাত্র 9 কিলোমিটারের দূরত্ব। তো এখানে আপনি নির্ঝরচর দেখা শেষ করে চাইলে শুভ সন্ধ্যা বিচে ঘুরে আসতে পারেন। এটি এখানের আরেকটি দর্শনীয় পর্যটন কেন্দ্র। এর প্রবেশের মুখেই রয়েছে অনেক বড় একটি দিঘি, এবং এই দিঘির পাড়ে রয়েছে সুন্দর একটি কটেজ, যেখানে আপনি রাত্রিযাপন করতে পারবেন। বাঁশের কারুকাজ খচিত সুন্দর এই কটেজটির নাম সাম্পান। এটি মূলত উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত হয়। নির্জন রাস্তা ধরে পায়ে হেঁটে আপনাকে পৌঁছাতে হবে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট ট্যাংরাগিরির অংশ হওয়ায় সাগর পাড়ে সবুজের সমারোহর সাথে সাথে বন্যপ্রাণীর অবাধ বিচরণ চোখে পড়ে। কিছুক্ষণের মধ্যে দেখা মিলবে বিস্তীর্ণ সমুদ্র পার, আর বালুর বুকে নানা আলপনায় অলঙ্কৃত করে রেখেছে কাঁকড়া। একদিকে সমুদ্রের জলরাশি, অন্যদিকে ঝাউবান। দুপাশে সারি সারি ঝাউ গাছের ভেতর ঢুকলেই মনে হবে যেন এক স্বর্গরাজ্যে ঢুকে পড়েছেন আপনি। সৈকতের মুক্ত বাতাস এবং চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করে দিবে। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। এর একদিকে দিগন্ত জোড়া জলরাশি, অন্যদিকে ঝাউবান। 4 কিলোমিটার লম্বা বেলাভূমির এই বীচটিতে দর্শনার্থীদের ভিড় কম থাকায় নিরিবিলিতে সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। সৈকতটি এখনও সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়নি, তাই ট্যুরিস্ট পুলিশের অনুপস্থিতিতে রাতে সৈকতটিতে অবস্থান না করাই ভালো। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত প্রকৃতির এক অপার দান। যদি আপনি প্রকৃতির নৈসর্গিক অপর সৌন্দর্য উপভোগ করতে চান, তাইলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত একবারের জন্য হলেও ঘুরে যাওয়া উচিত। নির্ঝরচর এবং শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত যদি ইতিপূর্বে আপনি ঘুরে এসে থাকেন, তাইলে কমেন্টে আপনার মতামত জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন কোনো জায়গায় হয়তো আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।